আসসালামু আলাইকুম, হৃদয় আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো অল অ্যাবাউট গেস্ট পোস্ট লিঙ্কস। আসলে গেস্ট পোস্টিংটা আমাদের কাছে একটা থ্রিলিং ফিল্মের মতো, যে আসলে এই জিনিসটা কী, এই জিনিসটা থেকে কীভাবে হয়। অনেকে আছেন যারা এসইও জানেন বা যারা এসইও সম্পর্কে ধারণা রাখেন, তারা ব্যাকলিঙ্ক সম্পর্কে একটা ধোঁয়াশায় আর কি নিজেদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করেন যে আসলে ব্যাকলিঙ্কসটা কী বা গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্কসটা কী। তো চলেন, গেস্ট পোস্টিং সম্পর্কে একটা ভিডিও আছে, যেটা সিরিজ আছে, এই সিরিজটা দেখে নিন। আজকে কথা বলবো যে গেস্ট পোস্টিংয়ের যে আর্টিকেলটা লেখা হয় বা গেস্ট পোস্টটা লেখা হয়, এই গেস্ট পোস্টটা কী ধরনের হয়। আমি একটা রিয়েল এক্সাম্পল আপনাদের দেখাই দিব যে আসলে গেস্ট পোস্টটা দেখতে এই ধরনের হয় এবং গেস্ট পোস্টের লাইভ লিঙ্কটা দেখতে এই ধরনের হয়। তো চলেন আমরা দেখি যে আসলে গেস্ট পোস্টিংটা দেখতে কী ধরনের হয়। প্রথম কথা হলো, গেস্ট পোস্টিংয়ের জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হলো এই ধরনের একটা কন্টেন্ট। এটাকে আপনি কন্টেন্ট বলেন, এটাকে আপনি আর্টিকেল বলেন, অথবা এটার আপনি রিসোর্স বলেন। এটা হলো একটা কন্টেন্ট। দেখেন, একটা কন্টেন্ট যদি আপনি দেখেন, এই কন্টেন্টটা হবে আপনার যে ক্লায়েন্টটা আছে, যে আপনার জন্য গেস্ট পোস্টিংয়ের জন্য আসছে আপনার কাছে, তার রিলেভেন্ট। এখন আমি যদি এই গেস্ট পোস্টিংয়ের রিসোর্সের যে ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইটটা দেখি, দেখেন, হোয়াট আর দ্য কমার্শিয়াল লকস্মিথ সার্ভিস। কমার্শিয়াল লকস্মিথ সার্ভিসগুলো কী? এইটা হলো আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, সাউথ শোর লকস্মিথ যাই হোক, ইন্ডাস্ট্রি। তো এইটা হলো তার সার্ভিস। এই সার্ভিসের জন্য সে গেস্ট পোস্টিং চাচ্ছে। এখন দেখেন, তার যে সার্ভিসটা আছে এটা হলো লকস্মিথ। ধরেন কোনো একটা বাসা, কোনো একটা অ্যাপার্টমেন্ট, কোনো একটা বিজনেস প্রপার্টির লক, মানে তালাটা নষ্ট হয়ে গেছে, সে এটা সার্ভিস করে দেয়, যেটা আমাদের বাংলাদেশেও খুব পপুলার। তো যাই হোক, এই ধরনের সে সার্ভিস দেয়। এখন আমি যদি কন্টেন্ট লিখি বা আমি যদি গেস্ট পোস্টিং করতে যাই, তাহলে কিন্তু আমাকে এমন কোনো ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যে ওয়েবসাইটে অফকোর্স এই ধরনের কন্টেন্ট আছে। এখন দেখেন, আমি কন্টেন্ট লেখার সময় ভাববো যে লকস্মিথের গুণাগুণ, লকস্মিথ সম্পর্কে ইনফরমেশন দিব, যেন বাকি যে ওয়েবমাস্টার আছে সে আমার আর্টিকেলটা খুব ভালো করে অ্যাকসেপ্ট করে নেয়, বা আর্টিকেলটা পাবলিশ করলে আমার ওয়েবসাইটে একটা ভালো লিঙ্ক জোস আসে। তো আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন আপনার টপিকস নিয়ে ইনফরমেশন কন্টেন্ট লিখবেন। কন্টেন্টে একটা ভালো কী দিবেন, টাইটেল দিবেন, এ গুড লকস্মিথ কোয়ালিটিস। একটা ভালো লকস্মিথের কোয়ালিটি সম্পর্কে আমি কন্টেন্ট লিখছি। আমি একটা ইন্ট্রো ইউজ করছি, খুব ছোট একটা ইন্ট্রো। এবং আপনারা যদি দেখেন লকস্মিথ, আমি মোটামুটি আমার কিওয়ার্ডগুলো অন পেজের যে ফরম্যাট আছে এইভাবে, এই ফরম্যাট অনুযায়ী আসলে যখন আমরা এসইও শিখি বা এসইও জানি বা এসইও বলতে এসইওর গুরু যারা আছি, তারা কিন্তু মোটামুটি আমরা যখন কন্টেন্ট লিখি তখনই ভাবি যে আমাদের সব কিছুতে অন পেজ পারফেক্ট হোক, সব কিছু পারফেক্ট হোক। দেখেন, আমি এইভাবে লিখছি। লেখার পরে আপনারা এখানে কোনো ধরনের সার্ভিসের কী লিখবেন না। আপনি এখানে চেষ্টা করবেন যেন আপনার ইনফরমেশন থাকে। কোনো একটা ইউজার লকস্মিথ সম্পর্কে যদি জানতে আসে, তাহলে সে যেন এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারে এবং কন্টেন্টটা যেন ইউনিক হয়। তো চলেন দেখেন, আমি এখানে একটা ভালো টাইটেল দিছি, একটা ভালো ইন্ট্রো দিছি, তারপরে ছোটো ছোটো পয়েন্টে দেখেন রিলায়েবল নিয়ে একটা ছোট্ট পয়েন্ট লিখছি, প্রফেশনাল নিয়ে একটা ছোট্ট পয়েন্ট লিখছি, তারপর হলো ট্রাস্টওয়ার্থি নিয়ে একটা লিখছি পয়েন্ট, রেঞ্জ অফ সার্ভিস, স্পেশালাইজেশন, এক্সপিরিয়েন্স, লাইসেন্স, টেকনিক্যাল নলেজ। আর একটা জিনিস খেয়াল করেন, এই পুরো কন্টেন্টের লেন্থ যদি দেখেন, আমি খুব বড় রাখছি না, কারণ হলো আমি এখানে 683 ওয়ার্ডের লিখছি। আপনারা যখন কন্টেন্টটা লিখবেন তখন আপনারা 683 ওয়ার্ডেরই একটা কন্টেন্ট লিখবেন। এখন তারপরে আমি এখানে একটা অ্যাঙ্কর টেক্সট দিয়েছি লকস্মিথে, এবং এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি, যেন এই আর্টিকেলটা যখন অন্য যে কোনো ওয়েবসাইটে পাবলিশ হবে তখন যেন আমার এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক পায়। তো এখন দেখেন, আমি যেভাবেই হোক তার ওয়েবসাইট খুঁজে বের করছি, এবং আমি আমার এই সেম কন্টেন্টটা যদি দেখেন, এ গুড লকস্মিথ কোয়ালিটিসটা এই ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে, যেটা হলো wow.com।
OWAR.com-এ পাবলিশ হয়েছে এবং এ গুড লকস্মিথ কোয়ালিটিস। এটা হলো আমি যেভাবে শুরু করছি এইভাবে একদম সেম, একদম অ্যাজ ইট ইজ এটা পাবলিশ করে দিছে। দেন হলো রিলায়েবল, প্রফেশনাল, ট্রাস্টওয়ার্থি, রেঞ্জ অফ সার্ভিস, স্পেশালাইজেশন, এক্সপিরিয়েন্স, লাইসেন্স, টেকনিক্যাল নলেজ। দেন সে অফিসিয়াল সাইটে একটা লিঙ্ক করে দিছে, যে লিঙ্কটা মোটামুটি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসছে। তো এইটাই ছিল মূলত একটা ওয়েবসাইটের মূল থিম যখন আপনারা গেস্ট পোস্টিং করতে যান। আমি আবার বলি, যখন আপনারা একটা কন্টেন্ট দিতে যাইবেন তখন এই কন্টেন্টের ট্রাই করবেন যেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনারা ইনফরমেটিভ রাখেন। যত বেশি পারেন আপনারা ইনফরমেটিভ রাখবেন, কারণ ইনফরমেটিভ কন্টেন্ট অলওয়েজ ক্রিয়েট লং লিঙ্ক জুস। আপনাদের যত ইনফরমেটিভ দিবেন তত ভালো হবে। তো আপনারা ইনফরমেটিভ ইনফো দিবেন, একটা ভালো টাইটেল দিবেন, একটা ভালো টাইটেল, তারপরে হলো ছোট্ট ছোট্ট পয়েন্ট। এটার আপনারা সাব হেডিং বলেন অথবা পয়েন্ট বলেন। আপনারা সাব হেডিং বলবেন যখন আপনারা অন পেজ করবেন, বাট যখন আর্টিকেল লিখবেন তখন আপনারা চেষ্টা করবেন যেন এগুলারে পয়েন্ট বলেন। কেমন পয়েন্ট বলবেন? একটা ভালো অ্যাঙ্কর টেক্সট দিবেন, অ্যাঙ্কর টেক্সট মানে হলো যে টেক্সটের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা একটা ব্যাকলিঙ্কস পাবে, বা যে টেক্সটের মাধ্যমে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটা লিঙ্ক পাবে। তো এটা অ্যাঙ্কর টেক্সট। এবং অন্য পাশে যদি দেখি আমি অন্য একটা সিনারিও, এখানে যদি আমি অন্য একটা সিনারিও দেখি, তাহলে আপনারা চেষ্টা করবেন এই সিনারিওর মাধ্যমে আপনারা যখন কন্টেন্টটা লিখবেন, কন্টেন্টটা যেন অফকোর্স ইউনিক হয়। এটা অন্য একটা সিনারিও, কেমন? এটা যেন অফকোর্স ইউনিক হয়। ইউনিক মানে হলো আপনি একটা নর্মাল প্লেগারিজম টুলস দিয়েও দেখে নেবেন যেন এখানে প্লেগারাইজ কন্টেন্ট না থাকে। প্লেগারাইজ কন্টেন্ট হলে আপনার ইন্ডেক্স হতে প্রবলেম হবে, হয়তো বা ওয়েবমাস্টার পাবলিশ করে দিবে, বাট ইন্ডেক্স হতে প্রবলেম হবে। ইন্ডেক্স যদি আপনার এই কন্টেন্টটা ইন্ডেক্সই না হয়, আপনার এই ব্যাকলিঙ্কসটা ইন্ডেক্সই না হয়, তাহলে আপনার ওয়েবসাইট কোনো ধরনের লিঙ্ক চুজ পাবে না। তো অবশ্যই এটা যেন ইউনিক হয়। তারপরে হলো যেন 500 ওয়ার্ডসের উপরে হয়, 500+ ওয়ার্ডসের একটা কন্টেন্ট হয়, এবং চেষ্টা করেন একটা ইমেজটা যেন থাকে। এইটাই ছিল মূলত আসলে একটা গেস্ট পোস্টিংয়ের পুরো প্রসেস। গেস্ট পোস্টিংয়ের জন্য আপনাকে যা যা করতে হবে, একটা কন্টেন্ট লিখতে হবে, ওয়েবসাইটের রিলিভেন্ট কন্টেন্ট, এবং ওই ওয়েবসাইটের রিলিভেন্ট কন্টেন্টের সাথে আপনার পাশাপাশি একটা নিশ রিলেভেন্ট ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ব্যাকলিঙ্কস পাবেন। আই হোপ যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা কন্টেন্ট লিখতে হয় গেস্ট পোস্টিংয়ের জন্য। যদি গেস্ট পোস্টিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের বৃহস্পতিবারে গেস্ট পোস্টিংয়ের আসলে ফ্রি ক্লাস চলতেছে, আপনারা সবাই জয়েন হতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ফ্রিতে জয়েন হয়ে যান। শুক্রবারে লাইভ সেশন থাকে, আপনাদের যা যা প্রশ্ন থাকে আমাদের লাইভ প্রশ্ন করতে পারেন। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফ্যামিলিকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।